এই প্রতিষ্ঠানের নাম হলো একেইচ ইকো অ্যাপারেলস লিমিটেড, যেটা আমাদের একেইচ গ্রুপের অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান। এখানে আমরা ওভেন বেসড ফ্যাক্টরি, এখানে শার্ট, প্যান্ট, লেডিস টপ, হ্যাঁ, এই ধরনের গুডস তৈরি হয় এবং এটা ওয়ার্ল্ডের অনেকগুলা সেভারাল কান্ট্রিতে, আমাদের ইউরোপ, আমেরিকা, তারপরে এশিয়া, ইন্ডিয়া, অনেকগুলো কান্ট্রিতে আমরা ডেলিভারি করি। এগুলো সব আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড গাড়ি, নিজস্ব গাড়ি, এগুলো সব একেইচ গ্রুপের নিজস্ব গাড়ি। এগুলোর মাধ্যমে আমরা শিপিংয়ের মাধ্যমে ডেলিভারি করি। এখানে যে টোটাল যে আমাদের এমপ্লয়িগুলো আছে মোর দেন 7,000 টোটাল এমপ্লয়ির জন্য এখানে কন্টিনিউয়াস, এবং আমাদের চাইল্ড কেয়ারও আছে। এদিকে হলো আমাদের চাইল্ড কেয়ার সেন্টার। এখানে আমাদের রেসপন্সিবল পার্সন আছে, এই যে আমাদের চাইল্ড কেয়ার যারা সদস্য আছে, চাইল্ড তারা আছে। এটা হলো বেস্ট ফিডিং, মানে মহিলা ছোট বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য, যাতে বাচ্চাদের শ্রমিকরা তাদের বাচ্চাদের দুধ ইয়ে করতে পারে, দুধ খাওয়াইতে পারে। বেবিরা থাকে, এই যে তাদের মারা চাকরি করতেছে, তারা এখানে রেস্ট করতেছে, এখানে পড়াশোনা করে, টিভি দেখে, তাদের একটু রিল্যাক্সেশনের জন্য। মা এবং মারা নিশ্চিন্তে যাতে চাকরি করতে পারে। ঠিক আছে। আপনার কি হয়েছিল ভাইজান? যেহেতু এখানে ইন্ডাস্ট্রিতে ভারী কাজ, এখানে হলো কাটা, ফেব্রিক কাটা কাকে বলে, অনেক সময় হাতে কেটে যেতে পারে, এই ধরনের হার্মফুলের মধ্যে এগুলো। জি, আসি এখানে সেভারাল টাইম আমাদের ফায়ার পাম্প হাউস। এখানে যা আমরা এই বিল্ডিংটা হলো প্রোডাকশন বিল্ডিং, এটা ইউটিলিটি বিল্ডিং, এটা হলো আমাদের স্টোরেজ বিল্ডিং। যা তৈরি করে সব এখানে স্টোর থেকে, এখান থেকে আমাদের শিপমেন্ট এখান থেকে। ফ্রন্ট গেট, হ্যাঁ, আমরা এখানে নিরাপত্তা কর্মী থাকে। এখানে এটা হলো রেস্ট্রিক্টেড এরিয়া বেসিক্যালি, এখানে আনঅথরাইজ কেউ আসতে পারে না। আমাদের ওই প্রোডাকশন বিল্ডিং এরও কেউ আসে না, অথরাইজ লোকজন এখানে কাজ করে। যেহেতু মালিকের এটা একদম সেন্সিটিভ এরিয়া, এখানে কে কে ব্যবহার করতে পারবে, কে কে যেতে পারবে, এখানে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে আমিও আছি অথরাইজ পার্সন হিসেবে। আমরা অথরাইজ পার্সনরা এখানে যেতে পারি। এখানে আমাদের এই মেশিনের কাজ কি? স্যাম্পল তৈরি করে। যে রুমগুলো আসে সেগুলো আমরা কোন ডিফেক্টগুলো আছে সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে এতে কাটিং এবং স্টিচিংয়ের ডিফেক্টগুলো এটা কি যদি রিজেক্ট হয় অটো ধরা পড়ে নাকি আপনার দেখতে হয়? অটো ধরা হবে না, নিয়ে দেখতে হয়।
না আপনি যদি চোখে অন্য জায়গায় মনস্ক হন তাহলে অন্য মনস্ক হন ও এই জন্য আচ্ছা, দুজন আছেন এই জন্য চোখে দেখা যায় না। আমাদের এখানে ফার্স্ট এড প্রত্যেকটা ফ্লোরে ইভাকুয়েশন প্ল্যানের সাথে সাথে ওটিং নির্মাণ ব্যবস্থা এবং ফার্স্ট এড সিস্টেম আছে। এখানে ইমার্জেন্সি টাকা ছিল আপনার ব্যবহার করে এই ফার্স্ট এড আছে আমাদের হলো স্টোর রুম, যেখানে ওদের কাজ কমপ্লিট হলে ওদের নিয়ে যাওয়া হয়। আর এই যে দরজাটা আমরা আমরা আসছি কাটিং সেকশনে, সুন্দর একটা কামড় চলছে। আমাদের যেগুলো স্টোরে গামলা এরকম ফেব্রিক সাজানো, ওগুলো ওখান থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পর এখানে আসে। হ্যাঁ, এখানে আসে, এখান থেকে আসসালামু আলাইকুম। মন খারাপ আপনার? কিন্তু বিভিন্ন অঞ্চল আছে, ছোট বড় আছে, এগুলো নাম্বারিং করা রিল্যাক্সেশন মেশিন। এখানে কি হয়, কিছু কিছু ফেব্রিক আছে, কিছু কিছু কাপড় আছে যেগুলো স্টক থেকে আনার পরও ডাইরেক্ট কাটতে দেওয়া যায় না। কিছু কিছু ফেব্রিক সফট ফেব্রিক, এগুলো একটু রিল্যাক্স না দিলে এগুলো পুষতে যায় না। এই ধরনের ফেব্রিকগুলো আমরা এখানে রাখি, আর এখানের মাধ্যমে রোলগুলোকে মুভিং করানোর মাধ্যমে এগুলো রিল্যাক্সেশন দেওয়া হয়। রোল থেকে ছুটাই তারপরে এগুলো রিল্যাক্সেশনের জন্য রাখা হয়। এই কাপড়গুলো কি লোকাল না বাইরের কাছে? আমাদের সব কিছু এক্সপোর্ট। আর কিছু কিছু স্পেসিফিক ফেব্রিক আছে যেগুলো আমাদের বাংলাদেশে এখন তৈরি হয়, ওখান থেকে আমরা সোর্সিং করি। বেশিরভাগই বাইরে। এই যে আমরা আছি, আমরা
এই যে কলার বিভিন্ন পার্ট আছে শক্ত হওয়ার জন্য। হ্যাঁ, এইগুলো এখানে হাই ভোল্টেজ মেশিনের মাধ্যমে পাস করে দেওয়া হয় মেশিনের মাধ্যমে। হ্যালো, ও পাশ থেকে দেওয়া হচ্ছে আর এখান থেকে কমপ্লিট হয়ে বেরোচ্ছে। আসো সামনে আগে দেখো 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 দেখো, আমরা বাসায় আয়রন করি না, আয়রন করে শর্ট ব্রিফিং দিয়ে দেন। আমরা যখন কোনো গার্মেন্টস শিপমেন্ট করব, শিপমেন্ট করার আগে আমাদের এখানে টেস্ট করা হয়। যেমন এই ফেব্রিকটা যেটা আমরা শিপমেন্ট করবো ওটার কালার কতটুকু উঠবে এবং কতটুকু এটা ব্লিড হতে পারে, তারপর যে বাটনটা আছে এই বাটনটা কতটুকু প্রেশারে ছিঁড়ে যাবে এটা আমরা এই মেশিন দিয়ে চেক করে দিই। এরপরে ওখানে এটা স্টাইল প্রতি ওয়াইতে প্রতি স্টাইল প্রতি কালার চেঞ্জ হয়। প্রতি কালার কয়টা থেকে করে মানে 100 পিস আসে না 5000 এটা পার্সেন্টেজ এটা 5000 স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনারা আমাকে আপনারা পিএস কে জানি আমরা পিএস শিপমেন্ট করি এখানে পিএস
এই যে যা গার্মেন্টস তৈরি হলো, এবার হলো প্যাক করার পালা, রেডি। এবার কার্টুন করে প্যাক করে আবার ওই গোডাউনে পাঠিয়ে দিই। গার্মেন্টসগুলো ওখানে তৈরি হলো, এখানে আয়রনিং হয়। এই যে এখানে প্রত্যেকটা পিস ইন্ডিভিজুয়ালি আয়রনিং করা হয়। আয়রনিং করার পরে ওখানে চেক করে, মাঝখানে চেক পয়েন্ট আছে, কোয়ালিটি চেক করে দেন এটা প্যাকিং এর জন্য যাবে। আর এই যে ইসলামের চেয়ার, এরা তো সবসময় স্ট্যান্ড বাই কাজ করে, দেখা যায় কাজ করতে করতে একটু টায়ার্ড হয়ে গেল, ফিমেল আছে মেল আছে, তারা আবার এখানে বসে কিছু রেস্ট করে। ভাই আপনারা কি করছেন? কোয়ালিটি চেক করতেছেন, কি অবস্থা আছে তাই না? আচ্ছা, আমরা ভিতরে চলে আসি। এই যে আমাদের যে গার্মেন্টস গুলো, ওখানে আয়রন হলো, চেক হওয়ার পরে এগুলো এই রুমটাতে প্রবেশ করে। একটা আমি মেশিনটাকে ইন্ট্রোডিউস করে দিয়ে আছেন। গার্মেন্টস গুলো কিন্তু কেউ হাত দিয়ে ভিতরে নেয় না, এখানে এই যে বাইরে থেকে একজন দিচ্ছে, ওই গার্মেন্টস গুলো একটা একটা করে চেক করে মেশিনের মাধ্যমে আসতেছে। কারণ ওই গার্মেন্টস গুলোর মধ্যে যদি কোনো ধরনের মেটাল কিছু না থাকে, আমি একটা জামা কিনবো, ওখানে যদি একটা সুই থাকে জায়গা, তাহলে আমার চলে গেতে যাবে না। এটা হলো মেটাল ডিটেক্টর মেশিন। এখানে টোটাল গার্মেন্টস চেক হয়ে আসতেছে, যদি মেটাল থাকে তাহলে আটকে যাবে গার্মেন্টস। মেটাল ফ্রি হয়ে এখানে আসতেছে 22 স্টেপে। হ্যাঁ, এখানে কি মেটাল দিলে আটকে যাবে না? একটা দেখান তো, এটা মেটালের টুকরা দেন, এটা মেটাল কাট দাও। আটকে গেছে, এটা মেটাল দিক থেকে আটকে গেছে, সামান্য মেটাল হলে আটকে যাবে। ওকে, এখানে ওই যে আমরা আয়রন দেখলাম গার্মেন্টস, রেড গার্মেন্টসটা। জি, এখানে কেন এই যে আয়রন করার সময় আমরা স্টিম দেই, ওখান থেকে এক ধরনের পানি দেওয়া হয়। হ্যাঁ, আমরা যেমন ঘামাইলে গায়ের মধ্যে সার্কেল হয়ে যায় না কাপড়ে, ওটা তো এক ধরনের পানি। এটা যদি এই ড্রাই রুমের মাধ্যমে এটাকে একদম শুষ্ক করে নেওয়া হয়, এই কার্টুনগুলো এখানে রাখছে যাতে কার্টুনগুলো শুষ্ক থাকে, কারণ কাগজ তো, এটা তো আর্দ্রতা থাকে। এই আর্দ্রতাটা এই দুইটা পাওয়ারফুল মেশিন দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। দেন আর্দ্রতা হওয়ার পরে, এটা কন্ট্রোল করার পরে আমরা প্যাকিং এর কাজ শুরু করি। শান্তি স্যার ভাই, বিভিন্ন রকমের পলি, বিভিন্ন সাইজের, আমরা বিভিন্ন সাইজের মিডিয়াম, লার্জ, স্মল, এই যে সাইজের এক লাখ দিয়ে ফোল্ডিং করতেছে। ফোল্ডিং করার পরে পলি করার পরে এখানে চলে যাবে, কার্টুন করার পরে এখানে কাজ শেষ, আবার চলে যাবে সেই গোডাউন আমরা যেখানে গেছিলাম, শুরু থেকে শেষ স্থান। এবং এই রুমটা এত বেশি সেন্সিটিভ, এখানে রুমের সামনে সিকিউরিটি দেওয়া হয়। কারণ কি, এই গার্মেন্টসটা এখান থেকে প্যাক হয়ে গোডাউনে যাবে, গোডাউন থেকে সরাসরি বিদেশ চলে যাবে, আর মাঝখানে কেউ হাত দিবে না, সরাসরি ব্র্যান্ডের শোরুম থেকে ক্রেতার হাতে যাবে। এই জন্য এই রুমটা খুবই সেন্সিটিভ।
এখানে প্রত্যেকটা কাজ খুবই সততার সাথে নিরাপত্তার সাথে চেক করে দেওয়া হয়, যাতে এই প্রতিষ্ঠানের সুনাম কোথাও যায় নষ্ট না হয়। কারণ যে প্রতিষ্ঠানটা পড়বে, যেমন আমরা বিভিন্ন ব্র্যান্ডের শার্ট করি, যারা, তারপর আরো অনেকগুলো ব্র্যান্ড আছে, লেডিসের অনেকগুলো ব্র্যান্ড আছে না, এই প্রোডাক্টগুলো কেন করি? কারণ এই প্রোডাক্টগুলো ব্র্যান্ডের ভালো প্রোডাক্ট, একটা আস্থা তৈরি হয়েছে না। সেম ওয়েতে এই প্রতিষ্ঠানের একটা সুনাম আছে, সেটা ধরে রাখার জন্য আমরা সবাই এখান থেকে নিরাপত্তার সাথে গুডস গুলো দিয়ে দেই, যাতে কোম্পানির সুনাম আন্তর্জাতিক বাজারে খারাপ না হয়। ফাইনাল চেকিং পয়েন্ট। যাই হোক, যে সর্বশেষ কথা হচ্ছে, আপনাদের কোনো প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করেন না লোকালি? না, আমাদের লোকাল, তাহলে আমাদের দেশে তৈরি হচ্ছে, আমরা পাচ্ছি না। হ্যাঁ, আমাদের লোকাল বাংলাদেশে তৈরি হয়ে অনেকগুলো শোরুম বাংলাদেশে তো আছে, বাট কিছু কিছু এক্সপোর্টার, হ্যাঁ, আমাদের একেইস ইকো বা একেইস গ্রুপ এখনো বাংলাদেশে কোনো ব্র্যান্ড লঞ্চ করে নাই। যদি অদূর ভবিষ্যতে করে, সেটা তখন আমরা অ্যাভেলেবল পাবো। আচ্ছা, এটা ওয়াশিং কোথায় হয়েছে? ওয়াশিং আমাদের ওয়াশিং, নিজস্ব ওয়াশিং আছে, ওইটা আরেকটা ফ্যাক্টরিতে। এই অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো ওয়াশ হয় না, কারণ বেশিরভাগই ওয়াশ হইলে ডেনিম কাপড়ে। আর কিছু কিছু ফেব্রিক আছে মোটা, যেমন এই যে এগুলো অনেক মোটা, এটা ওয়াশ করা যায় না। এটা আফটার সুইং, যখন সুইং কমপ্লিট হয়, হ্যাঁ, ওই যে দেখেন কিউসি পাস গুডস আমরা রাখছি বক্সে, ওখান থেকে কাউন্ট করে এটাকে ওয়াশিং এ পাঠাই দেওয়া হয়। কিউসি বুঝো, কিউসি কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল মানে এটা চেক করছে ওকে আছে, ঠিক আছে? আমরা কোয়ালিটি, ওনারা যে কোয়ালিটি মেনটেন করে, সেই কোয়ালিটি অনুযায়ী শার্টটা হয়, তাহলে ওটা কিউএস একটা ট্যাগ লাগাই। এখানে প্রাইস আছে, সাইজ আছে, কি সাইজের, কত ডলারের, হ্যাঁ, ডিটেইলস সব আছে। এটা যে বাংলাদেশে তৈরি হয়েছে সব এখানে ডিটেইলস আছে। হ্যাঁ, এগুলো হলো যেসব কান্ট্রিতে আইস জমে, ইউরোপ কান্ট্রিগুলোতে, ওসব দেশের জন্য। আমাদের দেশে পড়লে আমরা শেষ হয়ে যাবো। না, আমরা ওই দেশে যাওয়ার সময় এখান থেকে নিয়ে আমরা যাবো। যখন যাবো তখন নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা। কথা বলতে চাও? আপা এদিকে আসো, আমার মতো মোটা আপা এদিকে আসো। এখানে চাকরি করে, এদিকে এখানে নিয়ে আসো, অসুবিধা নেই। এখানে চাকরি করে কত বছর? 2015 থেকে এখন পর্যন্ত করতেছে, অলমোস্ট 9 বছর। জয়পুরা, এখানে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ভাই নাম কি ভাইজান? গোবিন্দ সরকার। গোবিন্দ সরকার ভাই, ভালো আছেন? আপনি এখানে আছেন, এই কারখানাতে আছে কতদিন যাবত? 9 বছর রানিং চলছে। আপনি কি বেতন ঠিক মতো পান? কি কি সুবিধা দেয় আপনাদেরকে? যদি আপনারা কখনো অসুস্থ হয়ে যান, তারা কি দেখে? মনে করেন যে আমার ছুটি নেওয়া দরকার, কখনো কখনো ছুটি নেওয়ার দরকার, প্রয়োজন, ছুটি নিতে খুব প্রাণ নিতে হয়, কষ্ট নিতে হয় না, বললেই দিয়ে দেয়? আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সর্বশেষ হচ্ছে, এটা আমাদের সিকিউরিটি না? জি, সিকিউরিটি ট্যাগ। সিকিউরিটি ট্যাগ মানে হচ্ছে যে শোরুম থেকে যদি পে না করে বের হয়ে যায়, পে না করে বের হয়ে যায়, তার জন্য সিকিউরিটি দেওয়া হয় না?